খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। 14 বছর আগে গোঘাটে দিনের আলোয় গুলি করে খুন করা হয় তৃণমূলের সক্রিয় কর্মী শেখ নাইমুদ্দিনকে। তৃণমূল কর্মীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় 12 জন তৃণমূল কর্মী সহ মোট 19 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করল আরামবাগ মহকুমা আদালত। আমার বাপের কথা বলবো, আমরা অন্য কারণ কিছু বিষয় বলতে যাবো না। আমার বাপ খুনির সাথে আমার বাপ থাকতে পারে সেটা খুনি তো চাইছি, তাকে নিয়ে দিয়ে ঘোরা হচ্ছে, তাকে জিজ্ঞেস করতে পারে না পুলিশের কাজ কি, তাকে নিয়ে আদর করে তুলছে, সেই তাকে জিজ্ঞেস করে সে পাওয়া যাবে কে মারতে বলেছে, সে আমার বাপকে চিনে না, আমার বাপ তাকে চিনে না। দোষীদের মধ্যে একজন বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন প্রধানও রয়েছে। 14 বছর ধরে মামলা চলার পর সাজা দিল আরামবাগ আদালত। এবং তিনি এই কেসটি তদন্ত শেষ করার পরে চার্জশিট দাখিল করেন 17/7/2013। চার্জশিট নাম্বার ছিল 284/13 এবং তিনি 30 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। তার মধ্যে তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে যখন বিচার চলছিল সেই সময় 4 জন অভিযুক্ত মারা যায়। বাকি 26 জনের মধ্যে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী কে আগরওয়াল উনি 19 জনকে দোষী সাব্যস্ত করেছেন। গতকালই আপনারা জানেন যে 19 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার মধ্যে আজকে সাজা ঘোষণা ছিল। আজকে একজনকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে এবং বাকি 18 জন তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।